জলপাইগুড়ি সদর ব্লকের বিশেষভাবে সক্ষম বাসিন্দা রফিকুল আলম সরকারি উদ্যোগে ব্যাটারি চালিত টোটো পেয়ে নতুন ভরসা পেলেন। দুটি পায়ে সমস্যা থাকায় এতদিন বাড়ির সামনে বসে লটারির টিকিট বিক্রি করেই চলত সংসার। তার অসহায় অবস্থা দেখে জেলা পরিষদের উদ্যোগে প্রায় 4 লক্ষ টাকা দামের বিশেষভাবে তৈরি টোটো তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও এডিএম রৌনক আগরওয়াল টোটোটি দেন। রফিকুল জানিয়েছেন, এখন গ্রামে ঘুরে লটারি বিক্রি ও টোটোতে ছোট সবজির দোকান চালাবেন। জেলা পরিষদের দাবি, প্রকল্পে এভাবে আরও 3 জন বিশেষভাবে সক্ষম মানুষ স্বনির্ভর হচ্ছেন। যে টোটোটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কোনো সাধারণ টোটো নয়, একটি ভ্রাম্যমান টোটো এমনভাবে বানানো হয়েছে যাতে কোনো মানুষ প্রয়োজনে তার জীবিকা অর্জন করতে পারেন। পেছনে যে জায়গা দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু একটি ছোটোখাটো দোকান করার মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু এই টোটোটি এখানে কেন? সরকারি উদ্যোগ, বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য কিন্তু এরকম টোটো আনা হয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদে, এবং জেলার 3 জন বিশেষভাবে সক্ষম মানুষকে এইরকম টোটো তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কারণ যারা এরকম বিশেষভাবে সক্ষম তাদের জীবিকা নির্বাহ করতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কিন্তু আজকে যিনি টোটো পেলেন তিনি জানিয়েছেন যে এই টোটোতে তিনি একটি ছোট্ট দোকান করবেন, এর ফলে তার কিন্তু এই জীবিকা নির্বাহ করতে সমস্যা কিছুটা দূর হবে। প্রতিবন্ধী মানুষকে সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দিলেন, কি ব্যাপার বলেন দিলে? আমরা যাতে সে করতে পারে, যে সে ব্যবসা করে খেতে পারে, যাতে সে বোঝা হয়ে না থাকে পরিবারের কাছে, এই জন্য তাকে একটা আমরা জেলা পরিষদের তরফ থেকে সাইকেল দেওয়া হলো। এটা নিয়ে সে ছোটোখাটো ব্যবসা করে তার পরিবার যাতে সে রক্ষা করতে পারে। ঠিক, থ্যাংক ইউ। আজকে কি পেলেন আপনি? আরে কে দিল? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। কি করবেন এই গাড়ি নিয়ে? চালাবো। আগে কি করতেন আপনি? লটারি ব্যবসা করি। আচ্ছা, এই গাড়িটা হয়ে কি সুবিধা হলো? হ্যাঁ, সুবিধা হলো। কি করবেন? ব্যবসা করবেন। কি ব্যবসা করবেন? লটারি। এই গাড়ি নিয়ে চলবে? নাই, আপনি এখানে কাউকে বসিয়েও নিয়ে যেতে পারেন। এখানে ওইটাই জায়গা আছে, আপনি দুজনকে বসিয়ে টাকা কোনো মালপত্র নিতে পারবেন না গাড়িতে? হয়েছে। নাম কি বলুন? রফিকুল। আশা করেছিলেন যে সভাধিপতি বা জেলা পরিষদ থেকে এটা দেবে? হ্যাঁ, আশা তো করছি। 3 বার হয়ে গেল এই জন্য। ওর আগেই পেলেন, অবশেষে পেলেন, ভালো লাগছে? নাম কি বললেন? রফিকুল আলম। হ্যাঁ, রফিকুল আলম। রফিকুল আলম। জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জানানো হয়েছে এইরকম 3টি টোটো জলপাইগুড়ি জেলার 3 জনের হাতে তুলে দেওয়ার নির্দেশ এসেছে, এবং সেই নির্দেশ মোতাবেকই কিন্তু কাজ হচ্ছে, যাতে এই বিশেষভাবে সক্ষম মানুষগুলি তাদের সমস্যা কিছুটা হলেও দূর করতে পারেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, 24 বাংলা, জলপাইগুড়ি।